আসসালামু আলাইকুম, জুমা মোবারক। আমি এখন দাঁড়িয়ে আছি গণকবরস্থানের সামনে। তো আপনারা বলতে পারেন যে এখানে আমি কি করতে আসছি? এখানে আসছি দুনিয়াবি চিন্তা দূর করতে এবং নিজের মনটাকে একটু নরম করার জন্য এবং আপনাদেরকে কিছু কথা বলার জন্য। পিছনে যে টাইলস করা কবরস্থানটা দেখতেছেন, এটা ওই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ভাই মারা গেছেন। তো এখন কথা হচ্ছে এখানে শুধু এই ছাত্র আন্দোলনের ভাই না, এখানে শত শত মানুষ এখানে শায়িত আছে, শত শত মায়ের এখানে শুয়ে আছে। আর এই প্রত্যেকেরই কিন্তু ক্ষমতা ছিল, দল ছিল, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছুই ছিল। এখন যদি আমি চিৎকার দিয়ে বলি, হে মাইয়াতরা, হে মানুষ, আপনারা কোন দল করতেন? আপনাদের কেমন কয়টা কি গাড়ি বাড়ি ছিল? আপনাদের কেমন ধন সম্পদ ছিল? কেমন ক্ষমতার অধিকারী ছিলেন আপনারা? আর এখন আপনারা কি অবস্থায় আছেন একটু বলেন। হায় আফসোস, আজকে একটু সাড়া দেওয়ার মতো, একটু শ্বাস পালানোর মতো, একটু আওয়াজ করার মতো কারো কোনো ক্ষমতা নেই। আর তারাই নাকি এখানে অনেকেই ছিল, অহংকার করতো। আজকে বলতে পারবে না আজকে কই অহংকার, কোথায় আজকে অহংকার? ওই দেখতেছেন শুয়ে আছে, কই আজকে এত বাহাদুরি? সাধারণ মানুষদেরকে মানুষ মনে করতো না, এমনও লোক ছিল। তো আমি বলবো, এখনও যারা বেঁচে আছেন, এলাকার যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন, সাধারণ মানুষকে মানুষ মনে করেন না, এলাকার মানুষদেরকে রাস্তাঘাট নিয়ে অনেক কিছু নিয়েই জুলুম করেন, এখনও সময় আছে। আখিরাতের জন্য বাজার করুন, সবার সাথে মিলেমিশে থাকুন, জীবনটাকে গঠন করুন। এমন জীবন করিও গঠন, মরিলে হাসি দিবে তুমি, কাঁদিবে ভুবন। তো সবাই একটু চিন্তা করেন, সবাই এখানে শুইতে হবে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই শেষ। ধন্যবাদ সকল।